আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আছো, যারা ধরো যে তোমরা ক্যাডেট কলেজে ভর্তি নিচ্ছ বা হচ্ছে ক্যাডেট কলেজের প্রিপারেশন নিচ্ছ। তো তোমাদেরকে একটা কথা বলি, বা আপনারা এখানে যারা গার্ডিয়ানরা আছেন যদি এই ভিডিওটা দেখে থাকেন তাদেরকেও বলছি যে আপনার বাচ্চাকে প্রতি মাসে কি করতে পারেন, যে আইডিয়াল প্রকাশনীর একটা কারেন্ট ইনফরমেশন বের হয়। যেমন আপনি হয়তো বা কারেন্ট অ্যাফেয়ার্সের নাম শুনে থাকবেন, যেটা হচ্ছে বড়রা পড়ে বা হচ্ছে অন্যান্য চাকরি বাকরি প্রিপারেশন বা ক্যাডেটের জন্য পড়ে। কিন্তু তারা যেহেতু বাচ্চা, সো তাদের একটা ম্যাচুরিটি কাজ করতে হবে। সো তাদের ম্যাচুরিটি অনুযায়ী এই যে আইডিয়াল কারেন্ট ইনফরমেশন যেটা আছে, এইটা হচ্ছে তাকে প্রতি মাসে কিনে দিতে পারেন। সো এইটা কিনে দিলে কি হবে, এটার ভিতরে আপনার দেখা যাবে সে জিকের কিছু পার্ট দেওয়া থাকে, সেটা সে জানতে পারবে। তারপর দেখা যায় যে ইংলিশে কিছু টার্ম থাকে, সেগুলো জানতে পারবে, ইডিয়ম ফ্রেজ। তারপর হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল অনেক কিছু থাকে। বাংলা কবি সাহিত্যিকদের ছদ্মনাম বা কবি পরিচিতি টাইপের ছোট বিষয়বস্তু থাকে, এবং ম্যাথের ছোটখাটো বিষয়গুলো থাকে। সো এইটা যখন সে প্রতি মাসে করবে বা প্রতি মাসে যখন সে কন্টিনিউয়াসলি পড়ে, যেমন আমি যখন আমার ক্যারিয়ার ভর্তি প্রিপারেশন নিয়েছিলাম সেই অনেক আগের কথা, আরও 8-9 বছর আগে। সো ওই সময় কিন্তু আমি এই কাজটা করেছি। সো একটা কথাই বলবো, যেটা হচ্ছে আপনার বাচ্চাকে এটা কিনে দিবেন, প্রতি মাসে তাকে এটা শেষ করাবেন। সো এখানে ধরেন কত, আপনার 48 পেজ আছে। সো 30 দিনে এসে যদি প্রতিদিন 2 পেজ করে পড়ে হয়ে যায়, বা হচ্ছে 1 পেজ করে পড়লেও আরেকদিন 2 পেজ করে পড়লে, এইভাবে করলে কি পুরো বইটা কি, বা ছোট বই তো বলা যায় না, ছোট একটা মানে নোটবুকের মতো আর কি। সো এটা কিন্তু শেষ হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি আপনার বাচ্চাকে পড়াতে পারেন, বা হচ্ছে আইডিয়াল এই কারেন্ট ইনফরমেশনটা যদি সে পড়তে পারে, আশা করছি যে এই যে তার 4টা সাবজেক্ট আছে ক্যাডেট ভর্তি পরীক্ষার, এইগুলোর ছোট ছোট বিষয়গুলো কি তার একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।